দুই পরিবারের বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় আহত বেশ কয়েকজন, উত্তেজনা জগৎবল্লভপুরে। পুরনো বিবাদের জেরে রণক্ষেত্র হাওড়া জগৎবল্লভপুর। বৃহস্পতিবার রাতে জগৎবল্লভপুর থানায় মাজু পঞ্চায়েতে মাজু ঘাটপাড়া এলাকায় দুই পরিবারের সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, মাজু ঘাটপাড়ার বাসিন্দা লালু ঘোড়া এবং সুমন করের পরিবারের মধ্যে গত প্রায় 2 বছর ধরে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই লালু ঘোড়া ধারালো অস্ত্র নিয়ে সুমন করের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। লালু ঘোড়ার চালানো ধারালো অস্ত্রের আঘাতে সুমন করের স্ত্রী সহ পরিবারের আরো কয়েকজন সদস্য রক্তাক্ত এবং জখম হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত লালু ঘোড়া এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, লালু ঘোড়া এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। সেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি চালায় এবং বৃহস্পতিবার এই হামলা সেই দাদাগিরির বহিঃপ্রকাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জগৎবল্লভপুর থানার পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মূল অভিযুক্ত লালু ঘোড়া বর্তমানে পলাতক। পুলিশ তার খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে। আমরা বাড়িতে ছিলাম না, আমার মামি শাশুড়ি বাসন মাজছিল, একটু জল ফেলা নিয়ে ওরা আমার মামি শাশুড়িকে মারধর করতে আসে, ঝগড়া করে। আমরা ছিলাম না বাড়িতে, আমার হাজব্যান্ড, আমি ছিলাম না। আসার পরে আমাদের সাথে মারপিট লেগে যায়। লেগে গিয়ে আমার হাজব্যান্ডকে প্রচুর গালেতে প্রচুর চড় মারছে, প্রচুর মেরেছে। মারার পর আমি গেছি, আমাকেও মেরেছে। মেরে আমাকে ছুরি দিয়ে কেটে দিয়ে, ভজালি দিয়ে কেটে দিয়েছে। হ্যাঁ, ছিল গলাটায় আমি কাট করতে গিয়ে আমার হাতে কেটে দিয়েছে। আমার মামি শাশুড়িকেও মেরেছে, মেরে ফেলে দিয়েছে। ফেলে ভজালি দিয়ে কেটেছে, ভজালি দিয়ে। লালু ঘড়ুই। ওরা সবাই ছিল, সবাই মেরেছে। ওর ওয়াইফ মেরেছে, আর ওর শাশুড়ি, লালু ঘড়িয়ের শাশুড়ি মেরেছে, ওর ছেলে বৌমা সবাই মেরেছে। ওরা সবাই ছিল, সবাই মেরেছে। হ্যাঁ হ্যাঁ, থানায় জানিয়েছি আমি, কেস নিয়েছে বড়বাবু। আমরা চাইছি ওর শাস্তি হোক। আমার নাম মৌসুমী কর। আজকে আমরা ছিলাম না বাড়িতে, আমার মাইমার ওপরে এসে দেখি মারামারি হচ্ছে। লালু ঘড়ুই খুব চড়া হয়ে আমার আমাকে গালাগালি খেস্তাখিস্তি করছে। তারপরে আমি বাধা দিতে গেলে আমাকেও তেড়ে আসে। এমনকি আমার ওয়াইফের প্রচুর টর্চার করে। আমার ওয়াইফের হাত কেটে দিয়েছে ভজালি দিয়ে। গলায় মারতে গিয়েছিলো, গলাটাকে বাঁচাতে গিয়ে হাতটাকে তুলতে হাতটা এখন কেটে গেছে। এখন আমি চাইছি ওর উপযুক্ত সাজা হোক। সেখানে বিজেপির লোকেরা এসে, আমাদের সদস্য প্রদীপ ব্যানার্জি প্লাস অশোক সিনহা এসে ওকে ছাড়াতে চাইছে, কিংবা ওর যে দুটো ভাইপো আছে তাদের হয়ে সাপোর্ট দিতে চাইছে। যে 2 বছর ধরে আমাদের কন্টিনিউয়াস এটা চলছে, জায়গা নিয়ে অশান্তি 2 বছর ধরে মারধর করতে আসছে। এখানে কোনো কিছু মিউচুয়াল হচ্ছে না। বিজেপির লোক ফুলভাবে ও, আর যে আমাদেরকে মেরেছে এখন সেও ওখানেকার বুথের বিজেপি করে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের নিত্যদিন মারধর করতে আসে। আজকে অত্যাধিক মারধর করেছে, এখানে বসে আছে। এই রক্ত ঝরছিল, জগৎবল্লভপুরে গিয়েছিলাম। আপনারা কোন পার্টি করেন? আমরা টিএমসি পার্টি করি। টিএমসি পার্টি করেন? হ্যাঁ। টিএমসি পার্টি করার ফলে কি মারধর করছে? সেটা হতে পারে, সেটা ওদের হতে পারে, সেটা তো আমরা বলতে পারবো না কোন রেসিডিতে করছে। কিন্তু জায়গা নিয়ে আমাদের অশান্তি চলছে, সেটা হতে পারে। এই পরিস্থিতি এখন চলছে, কিন্তু আমরা চাইছি ন্যায্য বিচার যেন হয়, যেন আসামি যেন সাজা পায়। আমার নাম সুমন কর। ওর নাম লালু ঘড়ুই। ওর বউও মেরেছে, ওর শাশুড়ি এসেছিল, ওর শাশুড়িও মেরেছে, আর ছেলেও ছিল, আর ওর মেয়ে, ওর বৌমা সবাই ছিল, ঠিক আছে। বেশি মেরেছে, মেন অভিযুক্ত হচ্ছে লালু ঘড়ুই। এর আগেও আসামি ছিল 125 নম্বরে, এর আগেও মারতে এসেছিলো ছেলে 3টে ছুরি নিয়ে। এর আগেও তখন এফআইআর করা হয়েছিল, কোনো স্টেপ হয়নি। ও বেল নিয়ে নিয়েছিল। এখন এই ঝামেলা আবার এই ওর দীর্ঘদিন বলে আসছে যে আমাদের কেসটা তুলে নেন, নাহলে জানে মেরে দেবো। আমার নাম সুমন কর।